এবছর ওদের যে নিবেদন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা কিন্তু বস্তাতে কিন্তু এখানে ঢেকে দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে যাতে এখানে কিন্তু মানুষ কি হচ্ছে ভিতর দিকটা সেখানে যাতে না দেখতে পারে। সেগুলো আগের দিন যেটা আমরা দেখে গেছিলাম যতটা, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাজে গিয়েছে। মন্দিরের মাথার যে চূড়াগুলো হবে, যে গোলাকৃতি ডিম্বাকৃতি যে সেগুলো কিন্তু তাঁবু দিয়ে কিন্তু এই বাটামগুলো ছাউনি দিয়ে দেওয়া হয়েছে এবং এর উপরে কিন্তু দেখা একটা সুন্দর পতাকা কিন্তু উড়ছে। সেই বাটামের স্ট্রাকচার কিন্তু অলরেডি কিন্তু সেট আপ কিন্তু বানিয়ে কিন্তু এইভাবে দেখো এখানে সব সামনে এসে রাখা রয়েছে। মানে এরপর কিন্তু এগুলো কিন্তু অ্যাসেম্বলের কাজ হবে, লোহার রডের সঙ্গে টানা দিয়ে এই উপর থেকে কিন্তু এই উপরে মানে যে হাইটটা যেটা হচ্ছে সেটাকে যাতে সাপোর্ট দেওয়া হয়, সেইখানে কিন্তু এরভাবে দড়িয়ে দিয়ে বাটামের কাজ কিন্তু ফুল দামে কিন্তু শুরু হয়ে গেছে এবং ভিতরে কিন্তু টোটাল যে বাটামের যে স্ট্রাকচার যে তৈরি করা হচ্ছে বিভিন্ন সব ফুল বেলপাতা কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে। সেখানে কিন্তু রিসেন্টলি কিন্তু এখানে পুজো দেওয়া হয়েছে। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর জয় মা দুর্গা, আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমি আজকে চলে এসেছি কিন্তু সেই কল্যাণীর রথতলা 2026 দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতির আপডেট দেখাতে। গত সপ্তাহে আমি কল্যাণী রথতলার পুজো প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও দেখে গেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক সপ্তাহে আমি তোমাদেরকে আপডেট দেবো প্রস্তুতি কতদূর কী এগোচ্ছে। তো সেই মতো কিন্তু আমি আবার চলে এসেছি সেই কল্যাণী রথতলা, মানে হাতে গোনা আর মাত্র 70 দিন মতো বাকি আছে এবং সেখানে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলের প্রস্তুতি কাজ কতদূর এগিয়েছে তোমাদেরকে ভিডিও দেখাবো। তো ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর বন্ধুরা, আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি সেই কল্যাণী তলা পুজো প্যান্ডেল সামনেই। এবং এখানে তোমাদেরকে বলে দিই, এবছর ওদের যে নিবেদন সেটা হচ্ছে এবছর উত্তরপ্রদেশের মথুরার নবনির্মীয়মান কৃষ্ণ বলরাম মন্দির এবং সেই মন্দিরের আদলে কিন্তু এবছর এখানে প্যান্ডেল হচ্ছে এবং তার প্রস্তুতি কত সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি তোমাদেরকে প্যান্ডেলের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এবং তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মূল যে পুজো প্যান্ডেল, যে ঢোকার আগে যে রাস্তা, মেন রাস্তা দিয়ে যে এইখান থেকে যে এন্ট্রি করতে হয়, সেই এন্ট্রির জায়গাটা কিন্তু আগে এখানে ওপেন ছিল, সেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এরকম তাঁবু দিয়ে মানে চট দিয়ে কিন্তু বস্তাতে কিন্তু এখানে ঢেকে দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে যাতে এখানে কিন্তু মানুষ কি হচ্ছে ভিতর দিকটা সেখানে যাতে না দেখতে পারে সেই কারণে কিন্তু এখানে এরমভাবে তাঁবু দিয়ে বা চট দিয়ে কিন্তু এভাবে ঘিরে দেওয়া হয়েছে। এবং তার ঠিক সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু আগের দিন যেটা আমরা দেখে গেছিলাম যতটা, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে। তো চলো তোমাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি সেখানকার কাজ কতদূর প্যান্ডেল এগিয়েছে।
এবং অলরেডি কিন্তু বর্ষাকাল এবং দেখতে পাচ্ছ মাঠে কিন্তু অলরেডি কাদা কিন্তু জল কিন্তু জায়গায় জায়গায় ভর্তি, একটু সাবধানে এগিয়ে যেতে হবে। তো আমি এখন আছি ঠিক দেখতে পাচ্ছ মূল যে পূজা প্যান্ডেল তার ঠিক যে এন্ট্রি গেট তার ঠিক সামনেই রয়েছি, এবং এর সামনে তোমাদেরকে আগের দিন যে দেখে গেছিলাম যে বাসের যে কাজগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এই বাসের কাজগুলো কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, এবং এর উপরে মন্দিরের মাথার যে চূড়াগুলো হবে, যে গোলাকৃতি ডিম্বাকৃতি যে সেগুলো কিন্তু তোমার দেখাচ্ছিলাম যে আগের দিন যে মুলি বাসের চটাগুলো দিয়ে যে সমস্ত তৈরি করা হচ্ছে সেই চূড়াগুলো কিন্তু বসানো হয়ে গেছে ফাইনালি। এবং এরপরে উপরে মূল মন্দিরের যে মেন চূড়াটা হবে সেই চূড়ার কাজটা কিন্তু বাসের মাথায় দেখতে পাচ্ছ, ওইটা অনেকটা এগিয়েছে। এবং এর উপরে কিন্তু দেখা একটা সুন্দর পতাকা কিন্তু উড়ছে, দেখতে পাচ্ছি গেরুয়া কালারের একটা পতাকা উড়ছে, এবং এটা হাওয়াতে বেশ ভালোই দেখাচ্ছে। মানে এগুলো কিন্তু আগের যে কাজ দেখেছো সেখান থেকে কিন্তু বাসের কাজও কিন্তু অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর হয়তো কিছুটার মতো বাকি আছে। কেন তোমাদেরকে আগে দিয়ে শুনতে পেয়েছিলে ওদের হাইটটা কিন্তু প্রায় 120 থেকে 125 ফিট মতো হবে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে আছে। এবং এই যে মূল যে পুজো প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি বাটামের যে কাজটা শুরু হবে, তোমাদেরকে বলেছিল এর আগের দিন এখানকার যে কর্মীদাদারা, তো সেইখানে কিন্তু বাটামের কাজ শুরু হওয়ার আগের মুহূর্তে দেখতে পাচ্ছ বাটাম কিন্তু অলরেডি চলে এসেছে, মানে এরপর শুরু হবে কিন্তু সেই বাটামের কাজ। এবং এখন যেহেতু বর্ষাকাল, মানে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেইখানে কিন্তু বর্ষায় বাটামগুলো যাতে নষ্ট না হয়, জল না লাগে, সেইখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরো তাঁবু দিয়ে কিন্তু এই বাটামগুলো ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ছাউনির তলাতে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশের উপর করে পুরো বাটামের যে লাট দিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছি কিন্তু সমস্ত বাটামের সমস্ত লাট দেওয়া হয়েছে। মানে এরপর শুরু হবে কিন্তু সেই বাটামের কাজ। তো দেখতে হচ্ছে এই হচ্ছে সেই বাটাম, এরপর কিন্তু এই যে বাটাম কাজ শুরু হবে। মানে এদিক দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা হয়েছে প্যান্ডেলের বাদিকে, এদিকে কিন্তু এই দেখতে পাচ্ছি বাটাম গুলো সেই ছাউনি দিয়ে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে, এবং এখানে সারিবদ্ধভাবে সব ঢিপ দিয়ে সাজিয়ে সাজিয়ে সব রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত বাটামের যে কাজ। এবং এই বাটামের যে ছাদগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, হয়তো এগুলো কোনো প্যান্ডেলের কাজে লাগানো হবে। এদিকে তোমাদের দেখায় এই যে বাদিকে যে প্যান্ডেলের মাঠ জুড়ে যে মাঠের একদম শেষ প্রান্ত পর্যন্ত যে চড়াটা থাকে সেই চড়াটা দেখতে পাচ্ছ কাজটা কিন্তু আগে দিয়ে তোমাদের যে দেখিয়েছে বাসে সেই কাজগুলো কিন্তু অনেকটা এগিয়েছে, এখনও কাজ তো অনেকই বাকি আছে, কেন যেহেতু হাতে সময়ও এখনও অনেকটাই ব্যাস, মানে 2.5 মাসের বেশি সময় বাকি আছে, মানে 70 দিনের মতো বাকি আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বাসের যে কাজগুলো কিন্তু আরও কাজ হবে, এবং এরপরে কিন্তু শুরু হবে মেন যে বাটামের কাজ, সেই বাটামের কাজ কিন্তু শুরু হবে। হাইটটা দেখছি অনেকটাই কিন্তু আগের দিনে যে দেখিয়েছিলাম তোমাদের হাইট, সেই হাইটের থেকে কিন্তু অনেকটাই কিন্তু পরিমাণে কিন্তু হাইট কিন্তু বেড়েছে। মানে চূড়াটাও তোমাদেরকে যে দেখালাম সেই চূড়াটাও কিন্তু কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। বাদিকে যে কাজ কতটা কি হয়েছে সে দেখালাম, এবং এই যে মূল যে এন্ট্রির ঠিক সামনে এরকম একটা বোর্ড তোমাদের দেখিয়ে গেছিলাম আগের দিন। মানে এই প্যান্ডেলটা এবছর যারা ডেকোরেট করছে সেই ডেকোরেটরদের নাম রেখেছে আশা ডেকোরেটর, দেখতে পাচ্ছ অমল কুমার শিকদার। ঠিক পাশেই কিন্তু এই যে বাটামের যে কাজগুলো শুরু হবে তোমাদের বলেছিলাম, যে বাটাম যেহেতু পড়ে গেছে এবং এখানে বাটামের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারটা যে হবে সেই বাটামের স্ট্রাকচার কিন্তু বানিয়ে কিন্তু এইভাবে দেখো এখানে সব সামনে এসে রাখা রয়েছে। মানে এরপর কিন্তু এগুলো কিন্তু অ্যাসেম্বলের কাজ হবে, 2-1 দিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো এই বাটামের কাজগুলো কিন্তু আরো জোর কদমে কিন্তু এগুলো সমস্ত অ্যাসেম্বল কিন্তু শুরু হয়ে যাবে। এবং এখানে যে বাসের যে আগে দিয়ে কাজ দেখিয়েছে সে বাসের কাজগুলো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে বাটাম যেগুলো পড়েছে সেই বাটামের কাজগুলো কিন্তু সেটিংয়ের কাজ কিন্তু চলবে। এবং এখানে তোমাদেরকে দেখো সামনের দিকটা যে বাস বিভিন্ন সময় এক সাইজে কেটে কেটে রাখা হয়েছে। মানে এই বর্ষাকাল তোমাদের বলছে জায়গায় জায়গায় কিন্তু জল কাদা জমে রয়েছে, এবং সেই প্রতিকূলতা উপেক্ষা করে কিন্তু এই দাদারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এখানে কিন্তু একটা দড়ি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এই লোহার রডের সঙ্গে টানা দিয়ে এই উপর থেকে কিন্তু তোমার দেখানোর চেষ্টা করছি আমি, এই উপরে মানে যে হাইটটা যেটা হচ্ছে সেটাকে যাতে সাপোর্ট দেওয়া হয় সেইখানে কিন্তু এভাবে দড়ি দিয়ে উপর থেকে কিন্তু এইভাবে দড়ির নিচে টেনে কিন্তু বাঁধা রয়েছে, যাতে কোনো বাইরের দিকে কাজটা তোমাদের কতটা কি এগিয়েছে সেটা তোমাদের দেখে দিলাম। এবার আমি তোমাদেরকে ভিতরের দিকে কাজ কি হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। এই যে মূল যে এন্ট্রি গেটটা হবে প্রত্যেক বছরের মতো বরাবর কিন্তু এই সামনের দিকটা থেকে কিন্তু ওদের এন্ট্রেন্স থাকে, এবং এইখানে এই যে মেন যে এন্ট্রি গেট সেখানে কিন্তু একটা হাইট করে কিন্তু ওদিক ধাপি হয়, এবং সেটা কিন্তু আবার নিচে ডাউন করে কিন্তু ভিতরে এন্ট্রি করতে হয়। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই মূল যে পুজো প্যান্ডেল তার ভিতরে, এবং এইখানে জাস্ট কাজ আমাদের আগের দিন যে কাজগুলো আমি দেখে গেছি প্রথমে বলে দিয়েছি তোমাদেরকে, আজকে যে আপডেটে প্রথম যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু ফুল দামে কিন্তু শুরু হয়ে গেছে, এবং ভিতরে কিন্তু টোটাল যে বাটামের যে স্ট্রাকচার যে তৈরি করা হচ্ছে বিভিন্ন সমস্ত মাপের বা সাইজের সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করে সেটা পুরো সেই স্ট্রাকচারগুলো রেডি করে করে কিন্তু রাখা হচ্ছে এরভাবে লাইনবদ্ধভাবে।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে সমস্ত পিলার বা যে বিট বা বর্ডার যেগুলো হবে বাটামের, এবং এগুলোর মধ্যে সেই কাপড়ের যে কাজগুলো হবে তার জন্য কিন্তু এই বাটামের টোটাল স্ট্রাকচারগুলো সমস্ত কিন্তু রেডি করে এভাবে সারিবদ্ধভাবে পরপর কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। এবং এখানেও তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম সমস্ত আকৃতির সমস্ত বাটামের স্ট্রাকচার সব রেডি করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রকম ত্রিভুজ আকৃতির সমস্ত বাটামের স্ট্রাকচার সব সারিবদ্ধভাবে কিন্তু লাইন দিয়ে কিন্তু বানানো হচ্ছে। এগুলো ইন্টেরিয়ার বা বাইরের যে সমস্ত কাজকর্ম হবে তার কাজ কিন্তু ভিতরে কিন্তু জোর কদমে কিন্তু চলছে। এবং এর সামনেটাও তোমরা দেখো, টোটাল যেই দিকে তোমরা তাকাবে সেদিকে কিন্তু বাটামের সমস্ত কাজ কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমস্ত বাটামের কিন্তু কাজ চলছে এবং বিভিন্ন সমস্ত মাপের সমস্ত স্ট্রাকচার করা হচ্ছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি সব নতুন কাঁচা কাঁচা সমস্ত বাটা সব কিন্তু বিভিন্ন সাইজ করে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি নিচ থেকে কিছু না হলো 15 বছর সময় সেহেতু মাটিতে তো কিন্তু জল জমবে, সেখানে কাজ করতে অসুবিধা হবে, সেই কারণে কিন্তু টোটাল কিন্তু এই স্টেজটা কিন্তু সমস্ত রেডি করে নিয়েছে দেখতে পাচ্ছ। এবং তারপরে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এই বাটামের কাজ। এবং যেদিকে তোমরা যাবে এই যে মূল, এইটা হচ্ছে কিন্তু সেই মূল ঠাকুর বসার যে জায়গাটা। এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ পিছন দিক থেকে চারিদিকে কিন্তু পুরো সমস্ত ছাউনি দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এখানে বর্ষা যেহেতু দেখতে পাচ্ছি যখন তখন নামছে, সেখানে কিন্তু উপর থেকে আগের দিন দেখে গিয়েছে পুরো উপরে সিলিংটা কমপ্লিট হয়ে গেছে। এবং চারিদিকটাও কিন্তু দেখতে পাচ্ছি এভাবে কিন্তু তাঁবু দিয়ে সমস্ত ঘিরে দেওয়া হয়েছে। এবং ঘিরে এইভাবে লাইট জ্বালিয়ে কিন্তু ভিতরে সমস্ত কাজ করা হচ্ছে। এবং এদিকটা তোমার একদম কোনার দিকে, মানে এবছর যে খুঁটি পুজো যে হয়েছিল সে পুজোটার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব ফুল বেলপাতা কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। যেটা ফুল বেলপাতা দেখে মনে হচ্ছে এখানে কিন্তু রিসেন্টলি কিন্তু এখানে পুজো দেওয়া হয়েছে। এবং এই খুঁটি দিয়ে কিন্তু এবছরের শুভ উদ্বোধন হয়ে কল্যাণী রথনামরে পুজো প্যান্ডেল। চলো বন্ধুরা, তোমাদের আজকের মতো যে কল্যাণী রথতলা মোট 2026 দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি যে আপডেট দেখাতে নিয়ে এসেছিলাম সেটা এই পর্যন্তই। তোমাদের কতটা কি কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। মানে অলরেডি কিন্তু বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে সামনের সপ্তাহে তোমাদের যখন আবার আপডেট দেখাতে নিয়ে আসবো তখন তোমরা দেখতে পারবে কিন্তু এই বাটামের কাজ কিন্তু অনেকটাই কিন্তু অ্যাসেম্বল করতে শুরু করা হবে। মানে যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেট আপ করা হবে। তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এবছর কল্যাণী রথতলা মোড় দুর্গাপুজো প্যান্ডেল দেখতে আসতে চাইছো তারা কিভাবে আসবে। এর আগে তোমাদেরকে ভিডিওতে আমি বলেছি, তো তারপরে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে সরাসরি তোমরা কাঁচাপাড়া স্টেশনে নামতে পারো বা কল্যাণী স্টেশনে নামতে পারো। যদি তোমরা কাঁচাপাড়া স্টেশনে নামো সেখান থেকে তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে, 27 নম্বর বাস পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি তোমরা কল্যাণী রথতলা মোড় পুজো প্যান্ডেল বললেই সেখানে রাস্তার পরে নামিয়ে দেবে, তার ঠিক সামনেই কিন্তু এই পুজো প্যান্ডেল। এবং কল্যাণী স্টেশনে নামলে সেম একইভাবে কিন্তু তোমরা অটো টোটো বাসে করে সরাসরি কিন্তু চলে আসতে পারো মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে। এছাড়াও তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তাছাড়া অবশ্যই এবছর কল্যাণী রথতলা মোড়ে পুজো প্যান্ডেল দেখতে আসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর বেশি বেশি ভালোবাসা দিতে হবে, কারণ তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে কাজে সময় বার করে কিন্তু তোমাদেরকে আমি এই আপডেটগুলো দিচ্ছি। তো সুতরাং এই বেশি কিছু তো চাইছি না তোমাদের কাছ থেকে, শুধুমাত্র একটু বেশি বেশি লাইক এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে। ততক্ষণ টাটা বন্ধুরা, সি ইউ।